ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها وقال تعالى أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شكر نماز درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে সকলে আবেগ ভরা ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে আওয়াজ করে উচ্ছ্বসিত কণ্ঠে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, কোনো ভূমিকা ছাড়াই মূল আলোচনায় যেতে চাই। লম্বা আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, গত সপ্তাহে আমরা একটা কথা বলেছিলাম, শেষ সময়ে একটা কথা বলেছিলাম যে আল্লাহর তাকাজা হচ্ছে বান্দা যেন সচ্ছলতার সাথে চলাফেরা করে, দরিদ্র না থাকে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যাকাত দাও, যাকাত খাও, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ কি বলছেন? যাকাত দাও। তার মানে যাকাত কে দেয়? যে ধনী মানুষ। যে ধনী মানুষ না সে যাকাত খায়, দেয় না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বলতে চান, বান্দা তুমি হালাল ভাবে উপার্জন করো,
হালালভাবে ব্যবসা করো, হালালভাবে চাকরি বাকরি করো। তো আজকে আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি হালাল উপার্জনের গুরুত্ব। হালাল উপার্জনের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জন, আল্লাহ তাআলা রিজিক দাতা, বান্দা উপার্জনকারী। আল্লাহ রিজিক দাতা, বান্দা উপার্জনকারী। আপনাদের এলাকায় তো এখন মুরগি নাই, গ্রাম দেশে মুরগি আছে। কি করে মালিক মহিলা, সাধারণত মহিলারাই তো মুরগি পালে, পুরুষরা তেমন একটা পালে না। এই জন্য মহিলা যে কি একটা ডাক দেয় মুরগিরে, এই ডাক পুরুষ দিতে পারে না, চেষ্টা করলে হয় না। এটা ডাক দিতে পারে মহিলাই, ও মুখ বাঁকাইলেই ওই ডাক হয়ে যায়। কথা ঠিক না? ওই ঠিক। তো এই যে মুরগিরা ডাক দেয়, ডাক দিয়ে কি করে ভাত ছিটিয়ে দেয় অথবা চাউল ছিটিয়ে দেয়, তখন মুরগি এটা ঠোঁটের মধ্যে একটা একটা করে নেয়, এরপরে তার পেটে ঢোকায়। কথা ঠিক না? ঠিক। এই যে মানুষ মালিক দিল, ছিটায় দিল, ওখান থেকে মুরগি তার প্রয়োজন মতো সে উঠিয়ে খেলো। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা দাতা, আল্লাহ তাআলা রিজিক সর্বত্র দিয়ে রেখেছেন, আর বান্দাকে বলছেন, বান্দা তুমি এই রিজিক গুলো উঠায়া তোমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলেন? বলেন আল্লাহ রিজিক দাতা আর বান্দা উপার্জনকারী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে বলেছেন ৬ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বা, ভূপৃষ্ঠে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, আরদ মানে জমিন, ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠের মধ্যে যত রকমের প্রাণী বসবাস করে, চলাফেরা করে, উঠা বসা করে, দাব্বা মানে হচ্ছে যত রকমের প্রাণী আছে। এই জমিনের উপরে যত রকমের প্রাণী আছে, এই সব প্রাণীর আলাল্লাহি রিজকুহা, তার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। সুবহানাল্লাহ। তার মানে ভূপৃষ্ঠের মাটির ভিতরে যেগুলো থাকে ওইগুলোর মালিক আল্লাহ না, রিজিক দাতা আল্লাহ না, ওগুলোরও। একটা মানুষ বলে, কি বলে, এই বেটা তোরে টাকা পয়সা দিমু। মানুষ যখন বলে টাকা পয়সা দিমু, এখন ওই মানুষটাকে যদি শুধু টাকা দেওয়া হয়, পয়সা না দেওয়া হয়, তাহলে কি ওই বেটাটা বলে যে আপনি কইছেন টাকা পয়সা দিবেন, দিলেন শুধু টাকা, পয়সা তো দিলেন না? এটা কি বলে? এটা বলে না। অনুরূপ ভাবে এটা হচ্ছে একটা পরিভাষা। এটা কি মানুষ টাকা পয়সা দিবে, এটা হচ্ছে মায়ের দুধ দিব, মায়ের দুধ, এই দুইয়ের এটা একটা পরিভাষা। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা ভূপৃষ্ঠের উপর বলেছেন, এটা একটা পরিভাষা। অর্থাৎ আল্লাহ তাআলা এই কথার দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতে, এই ভূপৃষ্ঠে, এই দুনিয়াতে যত রকমের প্রাণী আছে সব কিছুর রিজিক দাতা কে? সব প্রাণীগুলোর রিজিক দাতা একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিআর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো তাহরুসুন, তোমরা যা কিছু রোপণ করেছো, এই যে রোপণ করেছো, তোমরা ধান লাগাইছো, ভুট্টা লাগাইছো, আরো যা কিছু আছো, আলু লাগাইছো, যা কিছু তোমরা লাগাইছো, এগুলো কি তোমাদেরই? তুমিই কি এটার উৎপাদনকারী? আল্লাহ তাআলা আবার প্রশ্ন করতেছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তার মানে কি তোমরা এগুলো লাগাইছো এই কারণে তোমরা রিজিক দাতা, নাকি আম নাহনুজ যারিউন, আমি আল্লাহ রিজিক দাতা? আল্লাহ প্রশ্ন করতেছেন। প্রশ্ন করে আল্লাহ তাআলা বান্দার সামনে প্রশ্ন রেখে দিয়েছেন, রিজিক দাতা কে? বলেন তো দেখি, রিজিক দাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন,
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলাই রিজিক দাতা। সুবহানাল্লাহ। তাহলে রিজিক দাতা কে? আর বান্দা হচ্ছে উপার্জনকারী, সংগ্রহকারী। বান্দা কি? সংগ্রহকারী। রিজিক দাতা কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই রিজিক দিবেন। রিজিক দেওয়ার পরে আল্লাহ তাআলা বান্দাদেরকে নির্দেশ দিবেন, এবার তোমরা এগুলো সংগ্রহ করো, এগুলো তোমরা সংগ্রহ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, বান্দা যখন তোমাদের নামাজ আদায় করে তোমরা শেষ করে ফেলবা, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিনে ছড়ায়া পড়ো, আমি জমিনের মধ্যে রিজিক দিয়ে রেখেছি। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর দেওয়া রিজিক গুলো তোমরা তালাশ করে করে ঘরে নিয়ে যাও। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা রিজিক ঘরে নিয়ে যাবা। একটা কাজই তোমাদের শেষ কাজ না। যখন তুমি রিজিক পাবা, তোমার হাতে রিজিক আসবে, আমার দেওয়া রিজিক যখন তোমার পকেটে আসবে, তোমার ঘরে যাবে, তোমার পাত্রে আসবে, তখন ওয়াজকুরুল্লাহ, আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম, এবার আমি আল্লাহর জিকির শুকর তোমরা আদায় করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কেন? লাআল্লাকুম তুফলিহুন, আমি রিজিক দিলাম, আমার রিজিক পেলা, তোমরা তালাশ করলা, তোমাদের ঘরে গেল, এবার শুকরিয়া আদায় করো, আমার জিকির করো, কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম হয়ে গেল। মানে এটা কি? আল্লাহ এখানে একটা সূক্ষ্ম ইশারা করছেন। রিজিক দুই প্রকার। কয় প্রকার? এক নাম্বার হচ্ছে হালাল রিজিক, আর একটা হচ্ছে হারাম রিজিক। তুমি সফল কাম কখন হবা? যখন তুমি হালাল রিজিক উপার্জন করবে। সুবহানাল্লাহ বলেন। হারাম রিজিক হলে দুনিয়াতে তুমি বাহ্যিকভাবে তুমি সফল কাম, বাড়ি আছে তোমার বিশাল, গাড়ি আছে কয়েকটা, বাহ্যিকভাবে তুমি সফল কাম তো দেখা যায়, কিন্তু আখিরাতে তোমার জন্য কিছুই নাই, দুনিয়াতেই তো নাই। যদি হারাম রিজিক হয়, তাহলে এই রিজিকের কোনো বরকত নাই, এই রিজিক কখনো শান্তি আনতে পারে না, এই রিজিক শান্তি আনতে পারে না। ওই যে প্রথম আলো পত্রিকার যে মালিক কোম্পানি, নামটা তো ভুলে গেছি, এটার যে মালিক, এটা প্রথম আলো পত্রিকার যে মালিক, এই মালিক মারা গেছে। এই মালিক মারা যাওয়ার পরে এই কোম্পানির যে টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, এগুলো নিয়ে ঝামেলা, ভাই বোনদের মধ্যে ঝামেলা। বড় বোন ছোট ভাইকে হত্যা করছে, এই সম্পদ যেন সব একলা খেয়ে ফেলতে পারে। আর এই মতিউর রহমান, সে তার পত্রিকার মাধ্যমে তার বোনকে, ওই বোনের সাথে তার যোগ সাজস আছে, আর এইভাবে সে তাকে ছুটে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে হারাম ইনকামের কারণে বোন তার ভাইকে হত্যা করছে, এরকম অসংখ্য আছে যে টাকার মালিক যখন মারা যায়, এই টাকার ওয়ারিশ যারা হয় তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যায়। এজন্য আমরা ইনকাম করব, হালাল ইনকাম করব, হারামের ধারে কাছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা রিজিক তালাশ করো, আমি আল্লাহ রিজিক দাতা, আর তোমরা হচ্ছে রিজিকের তালাশকারী, উপার্জনকারী। সম্মানিত হাজিরিন, অনেকে আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, নফল দান, সদকা এগুলো ইবাদত, এছাড়া আর কোনো ইবাদত নাই, উপার্জন এটা ইবাদত না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
প্রথম স্তরের ফরজ আদায় করার পর, প্রথম স্তরের ফরজ আদায় করার পর, প্রথম স্তরের ফরজ হলো নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার পর, দ্বিতীয় স্তরের ফরজ হলো হালাল রিজিক উপার্জন করা। সুবহানাল্লাহ। তাহলে রিজিক তালাশ করা এটা ফরজ, হালাল রিজিক তালাশ করা এটা কি? এটা দ্বিতীয় স্তরের ফরজ। আপনি যদি এই রিজিক, এই ফরজ আদায় না করেন, হালাল ভাবে ইনকাম না করেন, তাহলে আপনার নামাজও সহি না। আপনার রোজাও বাহ্যিক ভাবে রোজা রাখছেন, এই রোজা রাখলেন হারাম খায়া, আবার ভাঙলেন হারাম খায়া, এই রোজার কোনো সওয়াব নাই। আপনি নামাজ পড়তেছেন কিন্তু পোশাকটা হারাম, ঘুষের টাকায়, চাঁদাবাজির টাকায়, টেন্ডারবাজির টাকায়, তাহলে আপনি নামাজ পড়ছেন কিন্তু এই নামাজের কোনো বিনিময়। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম স্তরের যে ফরজ, এটার পরবর্তী দ্বিতীয় স্তরের ফরজ হচ্ছে হালাল রিজিক উপার্জন করা। তাহলে কত গুরুত্বপূর্ণ কথা, হালাল ইনকামের কত গুরুত্ব। আমরা ইনকাম করব, এটা পদ্ধতিটা কি? হালাল হইতে হবে। পদ্ধতিটা কি? হালাল হইতে হবে। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি, তিনি যেখানে থাকতেন ওই এলাকার নাম হচ্ছে থানা ভবন। আল্লাহ যাওয়ার তৌফিক দান করছেন, ওনার কবর জিয়ারত করে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন। তো ওখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার শিক্ষকরা আছে, প্রত্যেকজন শিক্ষকের কাছে একটা একটা করে খাতা দেওয়া ছিল। তখনকার সময়ে প্রত্যেকজন শিক্ষককে এক একটা করে খাতা দেওয়া ছিল। তারা এই খাতার মধ্যে 24 ঘন্টা ডিউটির মধ্যে, এই সময়ের মধ্যে কয় ঘন্টা সময়, কয় মিনিট সময় সে তার ব্যক্তিগত কাজে ব্যয় করেছে, কয় সেকেন্ড সময় তার ব্যক্তিগত কাজে ব্যয় করেছে, এটা লিখে রাখার জন্য প্রত্যেক শিক্ষকের কাছে একটা করে খাতা দেওয়া ছিল। এটা লিখে রাখতেন। যখন মাস শেষ হতো, বেতন নিতে যেতেন, আর প্রত্যেকে যার যার খাতা দেখাইতেন যে হুজুর, আমি এই মাসের মধ্যে মনে করেন 8 ঘন্টার ডিউটি, 8 ঘন্টার ডিউটি 30 8 কত, যাই হোক 240, আচ্ছা 240, এই মনে করেন 240, এক মাসের মধ্যে 240, এই 240-এর মধ্যে দেখা গেল 5 ঘন্টা ডিউটি করেন নাই। এক মাসে 5 ঘন্টা ডিউটির সময়ের মধ্যে এই 5 ঘন্টা তার মাদ্রাসার ডিউটির বাহিরে তার কাজে ব্যয় করেছেন। তাহলে এই কাগজ দেখানোর পরে তারা নিজেরাই স্বেচ্ছায় ওই 5 ঘন্টার টাকা তারা নিতেন না, কারণ তারা ভাবতেন যে এই সময়টুকু মাদ্রাসার কাছে আমি ব্যয় করি নাই, সুতরাং এটার বেতন আমি নিব না। সুবহানাল্লাহ। এই ছিল তাদের মধ্যে, আমাদের আকাবির ও আসলাফের মধ্যে, উলামায়ে দেওবন্দের মধ্যে তাকওয়া, তাহারাতের অবস্থা। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির একজন খলিফা ছিলেন। খলিফা কাকে বুঝেন তো? বুঝায় দিই। খলিফা মানে হচ্ছে একজন পীর, তার একজন মুরিদ, খাস মুরিদ, সব ধরনের পিশাব যা আমল দেয়, সব আমল সে যথাযথভাবে করে। এবং পিশাব মনে করেন যে এই লোকটা সে অনেক দূর আগায় গেছে, একটা পর্যায়ে এসে পৌঁছে গেছে। এবার পিশাব এই খাস মুরিদকে অনুমতি দেন, এতদিন আমি মুরিদ বানাইছি, এখন মুরিদ বানানোর অধিকার আমি তোমাকেও দিলাম। এই অধিকারটা তাকে দেওয়া হয়। এটা কখন? একেবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছার পরে। আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির মুরিদ হওয়া মারাত্মক কঠিন কাজ ছিল। বাংলাদেশে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির মুরিদ ছিলেন হযরতে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি। আর হযরতে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন আমাদের উত্তরার প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি। প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি হাফিজ হুজুরের জুতা টানছেন প্রায় 12 বছর। কয় বছর? একজন প্রফেসর, বুয়েটের প্রফেসর, তিনি জুতা টানছেন কয় বছর? একজন মোল্লা মানুষের জুতা টানছেন কয় বছর? হাই হাই, এখন কোন হুজুরের জুতা আপনারা টানবেন? খাইছে। আর হুজুরের এত বড় সাহস, জুতা টানতে কম? ওটা বলতে হয় নাই, এমনি টানছে। আল্লাহু আকবার বলেন। প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা এত কবুল করছে, একজন প্রফেসর,
আল্লাহ তাআলা তার জুতা টানাকে এত পছন্দ করছে, হাজার হাজার আলেম ওলামা তার কাছে গিয়ে মুরিদ হয়ে গেছে। প্রফেসরের কাছে মুরিদ হয়েছে কে? আলেম। আলেম তিনি কার শাগরেদ? হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি শাগরেদ। হাফিজ হুজুরকে মুরব্বিরা ভালো চিনেন, বটগাছ নিয়ে দাঁড়াইছিল। এই হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ ছিলেন, খলিফা ছিলেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। সেই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একজন খলিফা ছিলেন। ভারতের কোন একটা এলাকায় তার বাড়ি, ওখান থেকে একদিন তার ছেলেকে নিয়ে আসছে তার পীর সাহেবের কাছে, থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে পীর সাহেবের দোয়া নেওয়ার জন্য। হযরতে থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করছেন, ওনারা তো সাহেবে কাশফ, ওনারা অনেক কিছু এমনিই বুঝতে পারেন, চেহারা দেখেও বুঝতে পারেন, কি ঘটনা এটা চেহারা দেখেও বুঝতে পারেন। তো হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার খলিফাকে জিজ্ঞেস করছেন, তুমি কোথা থেকে আসছো? বলছে যে হুজুর আমি আমার এলাকা থেকে আসছি। কি দিয়ে আসছো? ট্রেন দিয়ে আসছি। ভালো কথা, কয় টাকা ভাড়া দিছো? কত টাকা ভাড়া? ফুল টাকা দিয়ে আসছে। তোমার সাথে যে ছেলে আছে তার ভাড়া কত দিছো? বলে হুজুর হাফ ভাড়া দিছি। বয়স কত? 13। সরকারি নিয়ম হলো ভারতের তখনকার সময়ে সরকারি নিয়ম ছিল 12 বছর অথবা তার নিচে যদি হয় তাহলে হাফ ভাড়া, যদি তার অধিক হয় তাহলে ফুল ভাড়া। বয়স কত? তাহলে 12 বছরের চাইতে কয় বছর বেশি? 1 বছর বেশি। ভাড়া দিয়েছেন কত? হাফ। হযরতে থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদকে লক্ষ্য করে বলছেন, আমি তোমাকে খেলাফত দিয়েছিলাম কিন্তু তুমি খেলাফতের উপযুক্ত না, আজকে থেকে তোমার খেলাফত আমি কেটে দিলাম, তুমি আমার এখান থেকে বের হয়ে চলে যাও। বের করে দিছে পীর সাহেব, তার খলিফাকে বের করে দিছে, খেলাফত কেটে দিছে। আমাদের হালত কি? আমাদের হালত কি? আমাদের হালাল উপার্জনের কি হালত? সম্মানিত হাজিরিন, এই ছিল আমাদের আকাবির ও আসলাফ। তারা তো সাহাবীও ছিলেন না, আকাবির ছিলেন, আমাদের সামান্য 100 বছর আগের মানুষ। তাদের হালত ছিল এটা। তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে কি হালত ছিল? সুবহানাল্লাহ। এই হালাল ইনকাম এটা ইবাদত, এটা কি? নেক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে আল্লাহর রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি হালাল ইনকাম করে হালাল খান, ওয়া আমালু সালিহান, আর আপনি সৎ কর্ম করেন। হালাল খাইতে কয় কারে? রাসূলকে বলতেছেন আল্লাহ তাআলা। রাসূল তো হারাম ইনকাম খাবেন এটা তো কল্পনাই করা যায় না, কল্পনা করাও পাপ। সেই রাসূলকে বলতেছেন, রাসূল হালাল ইনকামের কত গুরুত্ব আপনাকে আমি সম্বোধন করে বলছি, আপনাকে বলার জন্য না, আপনার উম্মতকে শেখানোর জন্য আপনাকে বলছি যে আপনি হালাল ইনকাম করেন, হালাল খান, আর আপনি সৎ কর্ম করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আগে রাসূলকে বলছে, এখন বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা হালাল খাও, আমি তোমাদেরকে মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি সেখান থেকে হালালটা খাও। ওয়াশকুরু নি'মা ওয়াশকুরুল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে উম্মতেরা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তোমাদের জন্য রাতকে করেছি, তোমরা রাতে ঘুমাবা, আরাম করবা, রাতে তোমরা আরাম করবা, ঘুমাবা, বিশ্রাম নিবা, এইজন্য আমি রাত্র তোমাদের জন্য বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমি দিন বানিয়েছি, তোমরা এই দিনের মধ্যে তোমরা উপার্জন করবা। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারতেছি যে হালাল ইনকামের গুরুত্ব। হালাল ইনকামের করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, বারবার নির্দেশ দিচ্ছেন, একবার ওই সূরায় তো আরেকবার ওই সূরায়, এভাবে একের পর এক নির্দেশ দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুম মিনকুম তাআমান ফিদ দুনিয়া খায়রান লাহু মিন আইয়াকুলা
মিন আমালি ইয়াদাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু মানুষ আছে যারা অন্যের উপর ভরসা করে, সে আমাকে খাওয়াবে, সে আমাকে কিছু দিবে আর আমি খাবো, এরকম ভরসা করে কিছু মানুষ বসে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের হাতে কামাই করে খায়, ওই ব্যক্তি ভরসা করে বসে থাকা ব্যক্তির চাইতে হাজার হাজার গুণ উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে ইনকাম করে খাওয়া। কিছু কিছু সন্তান আছে, বিশেষ করে বড় লোকের পোলাপান, বড় লোক মানুষের, টাকাওয়ালা মানুষের পোলাপান, তারা বসে থাকে, বাপেরটা তো আছেই, এবার পায়ের উপরে পা তুলে খায়, বেহায়ার দল, উপার্জন করতে পারে না, আরেকজনের টাকা। কথা ঠিক না ঠিক? এই জন্য যুব সমাজকে বলবো, বাপের কি আছে না আছে, মায়ের কি আছে না আছে, তারা কি রেখে যাবে না রেখে যাবে, ওইগুলোর দিকে তাকানোর দরকার নাই। বরং আল্লাহ বলছেন হালাল ইনকাম করতে, সুতরাং আমরা সবাই হালাল ইনকামের দিকে ঝাঁপিয়ে পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? আমরা আরেকজনের উপর ভরসা করে খাবো না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বুখারী শরীফের মধ্যে আসছে। বুখারী শরীফের 279 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনাটা আসছে। হযরত আইয়ুব একদিন গোসল করতেছেন। হযরত আইয়ুব গোসল করতেছেন, এমন সময় স্বর্ণের প্রজাপতি একটার পর একটা আসতেছে, তার শরীরের মধ্যে পড়তেছে, একটার পর একটা আসতেছে আর তার শরীরের মধ্যে পড়তেছে। আর তিনি এই স্বর্ণের প্রজাপতিগুলো সংগ্রহ করে করে এগুলো রাখতেছেন, তার থলির মধ্যে রাখতেছেন। এবার আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিবেন, এই আইয়ুব, আমি কি তোমাকে অনেক সম্পদ দেই নাই? তুমি এরপরেও সেই সম্পদের প্রতি ভরসা না করে তুমি এখন আবার সম্পদ সংগ্রহ করতেছো। আইয়ুবকে বলতেছে কে? জোরে বলেন। আল্লাহ বলতেছে, আইয়ুব তুমি কেন সংগ্রহ করতেছো আবার? আমি তো তোমাকে যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়েছি। এবার আইয়ুব বলতেছে, ওগো আল্লাহ, আপনি আমাকে অনেক, একেবারে যতটুকু দরকার তোর চাইতেও বেশি আপনি আমাকে সম্পদ দিয়েছেন। এরপরেও যখন আমার উপর এগুলো পড়তেছে, নিশ্চয়ই আপনার পক্ষ থেকেই পড়তেছে। আপনার দেওয়া রিজিক আমি যদি সংগ্রহ না করি, এটা নাশুকরি হবে। আপনি নিয়ামত দিতেছেন, আপনার নিয়ামত গুলোকে আমি ধরে রাখার জন্য আমি সংগ্রহ করতেছি। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কি বোঝা যায়? এই ঘটনা থেকে বোঝা যায় বাপের কি আছে না আছে, আগে আমার কি কতটুকু আছে না আছে এটা না, বরং সামনেও আমাকে হালাল ইনকাম করতে হবে। এই ঘটনা থেকে এটা বোঝা যায়। বাপেরটাই বসে থাকলে চলবে না। আমার জন্য আমি আগে করছি, আবার করেন, বসে থাকবেন না। অলস সময় কাটানো নাই। অলস সময়, হ্যাঁ আপনি চিল্লাই গেছেন, এটা একটা উপার্জন, এটা আখিরাতের উপার্জন। কিন্তু একটা কিছু মানুষ আছে না, বসে থাকে, অনর্থক বসে থাকে, ওদের জন্য এই ঘটনা। সম্মানিত হাজিরিন, হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কোনো সন্তান ছিল না। মারইয়ামের খালু ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিলেন হযরতে মারইয়াম, আর মারইয়ামের খালু ছিলেন হযরতে জাকারিয়া। সম্পর্কটা কি বুঝে আসছে? জাকারিয়া ছিলেন খালু, মারইয়াম ছিলেন শালীর মেয়ে, আর তার সন্তান ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মারইয়াম তিনি হযরতে জাকারিয়ার ঘরে লালিত পালিত হয়েছেন। জাকারিয়া নবী, এজন্য বোনের জামাইয়ের কাছে মেয়েকে দিয়ে দিয়েছেন যে এটাকে আপনি একজন নবী, আপনার কাছে থাকলে আপনার সাহাবী বানায় নেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই শালিকার মেয়ের জন্য একটা ঘর বানায় দিয়েছেন, ছোট্ট বালিকা ঘর বানায় দিয়েছেন। এখানে সে থাকে, ইবাদত বন্দেগী করে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘর থেকে চলে যান, তখন এটাকে তালা দিয়ে চলে যান। মেয়ে মানুষ, তালা দিয়ে চলে যান। আবার যখন ঘরে আসেন, তখন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। এই মিহরাবের মধ্যে, ঘরের মধ্যে যখন পরবর্তীতে জাকারিয়া আসেন, এসে দেখেন ওয়াজাদা আলাইহা রিজকা, তার কাছে নানা রকমের রিজিক। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা।
এবার জাকারিয়া মারিয়ামকে লক্ষ্য করে, ও বাগ্নি, তুমি এত রিজিক কোত্থেকে পাও? তুমি এত রিজিক কোত্থেকে পাও? আমি তো তালা দিয়ে গেছি, তুমি এই রিজিক কোত্থেকে পাও? তোমার আশপাশে এত সুন্দর সাজানো গোছানো কত রকমের রিজিক। ক্বালাত, তখন হযরতে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই সব রিজিক আল্লাহর পক্ষ থেকে। আর বলেন কি, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, এই যে আমার সামনে এত রিজিক, এটা কিন্তু মনে করেন বড়ইয়ের সিজনে বড়ই, আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল, শীতের সিজনে আরো কত কিছু আছে না, এইগুলো এরকম না, সিজনের ফল না, বরং এই সিজনে তো কাঁঠাল আর আম, এটা শীতকালে আসবে, শীতকালের সিজনের ফল এই সিজনে আসবে, এরকম। সুবহানাল্লাহ বলেন, একটু আস্তে কোন। সম্মানিত হাজিরিন, এরকম রিজিক। আর তখন জবাব দিতেছেন, ও মা খালু, এই সব রিজিক মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে যেইভাবে চান, যখন চান, তাকে বিগাইরি হিসাব, বেহিসাব রিজিক তাকে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এটা তো কোরআনের আয়াত। এখান থেকে আমরা কি বুঝলাম? হযরতে মারিয়ামের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে, আর রিজিক গুলো তিনি ফালায়া দেন নাই, কি করছেন? সংগ্রহ করছেন, গুছায়া রাখছেন। এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে রিজিক যখন আমরা সংগ্রহ করব, হালাল রিজিক, তখন এটা কি রেখে দেওয়া জায়েজ আছে নাকি নাই? জমা করা জায়েজ আছে না নাই? তবলিগীরা তো খালি বয়ান করে রিজিক জমা করো না, জমা করো না, নাকি? এটা অনুৎসাহিত করা, দুনিয়ার প্রতি অনুৎসাহিত করা। কিন্তু আপনার রিজিক জমা করে রাখা এটাও ইবাদত। কেন? পরবর্তী দিন যেন আপনি নিশ্চিন্তে আপনি ইবাদত করতে পারেন, নিশ্চিন্তে আপনি ওই 40 দিনের জন্য বের হয়ে যেতে পারেন। কারণ আপনার ঘরের যদি রিজিক না থাকে, আপনার মনে কি এটা আসবে আমি 40 দিনের জন্য বের হয়ে যাই? এটা আপনার মনে চাবে? বলেন। এই জিনিসটা আপনি যখন ইবাদতটা সঠিকভাবে করতে পারেন, নিশ্চিন্তাই করতে পারেন, এই জন্যই ইবাদত। আপনার রিজিক সংগ্রহ করে রাখাও কি আছে? জায়েজ আছে। কিন্তু এটা না যে আপনি রিজিকের পিছনে চলতে চলতে সারা জীবন খালি সংগ্রহের তালেই থাকবেন, দুনিয়ার ইবাদত যা আছে, আল্লাহর ইবাদত সব বাদ, এটা না। সবকিছু ঠিক রেখে আপনি রিজিক তালাশ করেন এবং সংগ্রহ করে রাখেন, এতে কোনো সমস্যা নাই। এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝলাম যে রিজিক সংগ্রহ করে রাখাও কি আছে? জায়েজ আছে। সম্মানিত হাজিরিন, দেখেন আমাদের নবীগণ যারা ছিলেন, তারাও বিভিন্ন ধরনের পেশা, রিজিক তালাশের জন্য পেশা গ্রহণ করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কামার ছিলেন। কি ছিলেন? কামার ছিলেন। তাহলে কামার পেশা এটা অসম্মানের না, দেখি না, অসম্মানের না। কারণ নবী যেই পেশাকে গ্রহণ করেছেন এটা কখনো অসম্মানের হতে, হালাল ইনকাম, হালাল ইনকামের যে কোনো পেশাই হোক সেটাই সম্মানের। আর হারাম, হারাম রিজিকের যত বড় সম্মানের পেশাই হোক সেটা অসম্মানের। কথা ঠিক না বেঠিক? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাবার 10-11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালান্না লাহুল হাদিদ, আল্লাহ তাআলা লোহাকে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মোমের মতো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি হাত দিয়ে রড, লোহাকে যেভাবে চাইতেন ওইভাবে এটা বানাইতে পারতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পেশা গ্রহণ করেছেন। অনুরূপভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। কাঠ মিস্ত্রি, কাঠ দিয়ে যা কিছু বানানো দরকার এগুলো তিনি বানাইতেন। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মুসনাদে আহমদ এর 7947 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কানা জাকারিয়া নাজ্জারা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগল চড়াইছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রমিকও ছিলেন। তাহলে পেশা গ্রহণ করা, হালাল ইনকাম করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ, নবীদের সুন্নাত। আমি দুইটা শব্দ বললাম, এটা আল্লাহর
নির্দেশ নবীদের সুন্নাহ। সকল নবীরা কোনো না কোনো পেশায় ছিলেন, হালাল উপার্জন করেছেন, হালাল উপার্জন করেছেন। এজন্য আমরা হালাল উপার্জন করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন হলো, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। এখন আল্লাহ রিজিকের মালিক, তাহলে আমরা যদি রিজিক তালাশ করি তাহলে এটা তো তাওয়াক্কুলের খেলাফ। তাওয়াক্কুলের খেলাফ না? আল্লাহর উপর ভরসা করলাম না, আল্লাহর উপর ভরসা না করে আমি রিজিক তালাশে নাইমা গেলাম, বিষয়টা তা দাঁড়াইলো না? বাহ্যিকভাবে তো এটাই দেখা যায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন তাওয়াক্কুল করতে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, আল্লাহর উপর ভরসা করতে, তো আমি একটা ঘোড়া নিয়ে আসছি। কি নিয়ে আসছি? একটা ঘোড়া নিয়ে আসছি। এখন আপনার কাছে আসবো, আপনি মসজিদে বসে আছেন, আমার ঘোড়াটা তো আর মসজিদে ঢুকাইতে পারবো না। এখন এই ঘোড়াটাকে না বাইদা স্বাধীনভাবে রেখে আল্লাহর উপর ভরসা করে আপনার কাছে আসব, নাকি এই ঘোড়াটাকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে এরপরে আপনার কাছে আসব? রশি দিয়ে যদি বাঁধি তাহলে কি আল্লাহর উপরে ভরসা হলো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি আগে এটা বাঁধো, এরপরে তুমি আল্লাহর উপর ভরসা করো। তার মানে কি? মাধ্যম গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? মাধ্যম। তুমি রশির সাথে, গাছের সাথে রশি দিয়ে বাঁধো, এরপরে আল্লাহর উপর ভরসা করো যে আল্লাহ আমার কাজটা আমি করছি, এবার এটাকে যেন শিয়াল না খেয়ে ফেলে, এটা যেন ছিঁড়ে চলে না যায়, এই ব্যাপারে আপনার উপর ভরসা করলাম। কথা কি বুঝে আসছে? এই যে হালাল ইনকামের কথা বললাম, এই হালাল ইনকাম কখনো কখনো হারাম ইনকামে পরিণত হয়। আমাদের উস্তাদ দারুল উলুম দেওবন্দের ভাইস প্রিন্সিপাল আল্লামা আব্দুল খালেক মাদ্রাসি দামাত বারাকাতুহুম জীবিত আছেন। তিনি বলছেন, তিনি আমাদের ক্লাসে একটা কথা বলছেন যে ব্যবসায়ীরা অনেক টাকা পয়সা ইনকাম করে, চাকরিজীবীরা টাকা পয়সা ইনকাম করে, অনেক টাকা পয়সা ইনকাম করো, কোনো সমস্যা নাই, এটা আখিরাত হবে, তবে একটা শর্তে। কয়টা শর্তে? একটা শর্তে, হালাল যত পারে হালাল ইনকাম করো, সব আখিরাত হবে। হালাল ইনকাম এটা কি? দুনিয়া না আখিরাত? আখিরাত। সব হালাল হবে, হালাল ইনকাম সব আখিরাত হবে। ওই শর্ত, এক শর্ত, শর্তটা হলো কোন ব্যক্তি হালাল ইনকাম করতে গিয়ে যদি তার নামাজ না ছুটে, যাকাত দেওয়া না ছুটে, অর্থাৎ হালাল ইনকাম করতে গিয়ে যে আল্লাহ তাআলার নির্দেশনাগুলো আছে, আল্লাহ তাআলার নিষেধগুলো আছে, এগুলোর যদি লঙ্ঘন না হয়, তাহলে কোটি কোটি টাকা হালাল ভাবে ইনকাম করুক, সব আখিরাত হবে। আর যদি 10 টাকা ইনকাম করতে গেছে, নামাজ গেছে 2 ওয়াক্ত, তাহলে এই 10 টাকাও এটা হারাম হবে, এটা দুনিয়া হবে, এটা আখিরাত হবে না। কথা কি বুঝে আসছে? এই জন্য আমরা সবাই হালাল ইনকাম করব। হালাল ইনকামকে আমরা দুনিয়া মনে করব না, তবে অবশ্যই আমরা হালাল ইনকাম করতে গিয়ে আল্লাহ তাআলার নির্দেশ মানব, আল্লাহ তাআলার নিষেধগুলো থেকে আমরা বেঁচে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? আল্লাহ তাআলা হালাল ভাবে সবাইকে কোটি টাকার মালিক বানায় দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।